টাকা ম্যাজিকের মতো কাজ করে। এই পৃথিবীতে মানুষের কোনো মূল্য নেই। টাকা এবং অবস্থান আমাদের কাছে বেশি মূল্যবান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি। আজকে সকালে একটু খিচুড়ি রান্না করব। তো বাসায় যদি খিচুড়ি রান্না করি তাহলে কারো কোনো অভিযোগ হয় না। ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাই খিচুড়ি খুব পছন্দ করে। তো আলাদা আলাদাভাবে কারোর জন্য কিছু বানাতে হয় না যদি খিচুড়ি রান্না করি। তো আজকে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে ফেলি। তো আমি ঝামেলাহীনভাবে আজকে রান্না করব হাতে মাখিয়ে। তো এর জন্যে আমি মুগ ডালটা প্রথমে ভেজে নিয়েছি। মুগ ডাল ভেজে তারপরে চাল, মুসুরির ডাল, মুগ ডাল একসাথে ধুয়ে নিয়েছি। তারপরে আমি কিছু আলু কেটে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, তেজপাতা, এলাচ সব কিছু একসাথে দিয়ে তেল দিয়ে তারপরে হাতে একটু মাখিয়ে 4 কাপের মতো পানি দিয়েছি। এখানে যেহেতু চাল ডাল মিশিয়ে সব কিছু মিলিয়ে 2 কাপ দিয়েছি, এজন্য আমি 4 কাপের মতো পানি দিয়েছি। সব কিছু একসাথে দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়ে আমি ওই যে চাল ডাল ধোয়া যে পানিটা রেখেছিলাম ওইটা একটু গাছের গোড়ায় দিতে গিয়েছি। তো এই রকম চাল ডাল ধোয়া পানি প্রতিদিন যদি গাছের গোড়ায় দেওয়া যায়, গাছগুলো কিন্তু সতেজ থাকে, তো একটু পুষ্টিও পায়। তো এজন্য আমি চেষ্টা করি 2-1 দিন পর পরই এইরকম চাল ডাল ধোয়া পানিটা গাছের গোড়ায় দিতে। তো বারান্দায় এসে দেখলাম যে গাছগুলো একটু ঝিমিয়ে পড়েছে, অনেক রোদ পড়ে এই বারান্দাটায়। তো 2-1 দিন পর পর যদি এরকম চাল ডাল ধোয়া পানি দেই তাহলে একটু সতেজ হয়ে যায় গাছগুলো। ভিডিওর শুরুতে আমি যেটা বলতেছিলাম, আসলে টাকাই সব কিছু এখন এই জমানায়। টাকা না থাকলে আসলে মানুষের মূল্য থাকে না। টাকা যদি না থাকে তাহলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না। আপনার কাছে টাকা থাকবে, আপনি বড় কোনো অবস্থানে থাকবেন, তো আপনাকে দেখবেন সবাই সম্মান করবে। এটাই আসলে বাস্তবতা। তো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, ভাবলাম যে একটু ডিম ভেজে নেই। খালি খালি খিচুড়ি তো খেতে ভালো লাগে না, তাই জন্য আমি ফ্রিজ থেকে 2টা ডিম বের করে নিয়েছি। ডিম বের করে এবার আমি ডিমগুলো পেঁয়াজ মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে তারপরে ভেজে নিব। আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে না তখন কিন্তু আমি এরকম ডিম ভেজেই ভাত খেয়ে নেই। তো এটা আমার কাছে অনেক মজা লাগে, এই ডিম ভাজিটা, পেঁয়াজ মরিচ দিয়ে যেই ভাজিটা করা হয়। 2টো ডিম আমি একসাথে দিয়ে দিয়েছি। 2টো ডিম একসাথে ভেজে 2 ভাগ করে নিব, তাহলেই হয়ে যাবে। আর ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা করে ঝাল ছাড়া ভেজে দিব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি কিছু শুকনা মরিচও ভেজে নিব। তো খিচুড়ির সাথে কিন্তু শুকনা মরিচ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে শুকনা মরিচ জিনিসটা বলতেই অনেক ভালো লাগে। তো ভিতরে যেই বিচিটা থাকে মরিচের, ওটা খুব একটা ফ্লেভারফুল লাগে আমার কাছে। তো এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। তো ভালোই লেগেছিল কিন্তু খেতে, খিচুড়িটা মজা হয়েছিল। তো আমি এবার একটু প্লেটে বেড়ে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।